ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। অদ্ভুত গল্পের আজকের হচ্ছে 28 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই বলবা তোমরা কেমন আছো আর তোমাদের শরীর কেমন আছে। আর আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আর আমি এটাও ভাবছি যে তোমরা অনেক ভালো আছো। আমি জানি তোমরা অদ্ভুত গল্প অনেক এনজয় করতেছো। তো আজকের অদ্ভুত গল্পটা সত্যি খুব অদ্ভুত টাইপের হবে, বলতে পারো যে ফাটাফাটি হবে। তো চলো বেশি কথাবার্তা না বলে আজকের ঘটনাটা শুরু করা যাক। আর শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি তোমাদের, যে তোমাদের কাছে যদি তোমাদের লাইফে ঘটে যাওয়া যদি সত্যিকারের ভৌতিক ঘটনা যদি তোমাদের কাছে থেকে থাকে, অবশ্যই আমাকে বলবা, আমাকে কমেন্ট করে জানাবা। আর হচ্ছে ফেসবুক আইডির লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা আর আমাকে ইনবক্সে নক করতে পারবা। সেখানে ঘটনা দিলে আমি তোমার হয়ে আমি গল্পটা বলে দেব। হ্যাঁ, ঠিক আছে। তো শুরু করা যাক আজকের এপিসোড। লেটস গো। আজকে কথা বলবো দুইটা বন্ধুকে নিয়ে, সরি দুই ভাইকে নিয়ে। একজনের নাম হচ্ছে ইকবল আর একজনের নাম মঞ্জুর। তো যাই হোক, এরা দুই ভাই ছিল খুবই সৎ, দুই ভাই ছিল ফ্রেন্ডলি বলতে পারো তোমরা। তো সবাই তাদের অনেক সম্মান করতো, ভালোবাসতো। তো এদের একটা নেশা ছিল, পেশা ছিল মাছ ধরা। এরা প্রচুর পরিমাণ মাছ ধরতে প্রচুর ভালোবাসতো এবং সবাই তাদের জানতো যে এরা খুব মাছ ধরতে পারে, প্রচুর মাছ ধরার ব্যাপারে এদের খুব অভিজ্ঞ। এমনকি গ্রামে যদি কেউ, এমনটা হয় না যে পুকুরের পানিগুলো সরে গেলে মানুষগুলো সবাই মাছ ধরতে আসে, তো সেরকমটা যদি পুকুরের পানি যদি সরে ফেলায় তা তাদের দুজনকে ডাকা হয় যে তোমরা তো মাছ ধরতে ভালো পারো, তা আমাদের পুকুরের একটু মাছটা ধরে দিও, এর জন্য তোমাদের কিছু খুশি হয়ে দিব, নো টেনশন। তো যাই হোক, এরা দুজন একদিন দুপুরবেলায় হঠাৎ করে নদীতে গেছে। নদীতে যায় মাছ ধরতেছে। নদীতে অনেকেই যাইতো, তবে সব থেকে মাছ পাইতো এরা দুজনই। তো এরা দুজনের একজনের হঠাৎ কানে ভেসে আসে কোথা থেকে যে এখানে নাকি রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায়, এখানে নাকি রাতের বেলায় মাছ ভাসে, বড় বড় মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, তারপর ভেটকি মাছ, রুই মাছ, অনেক অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তো মঞ্জুর ইকবালকে বলল যে মঞ্জুর ইকবালকে বলতেছে যে দেখ ভাই, আমি একটা কথা শুনেছি। কি শুনেছিস? বলছে আমি না শুনেছি যে এখানে নাকি অনেক মাছ পাওয়া যায় রাতের বেলায়। আচ্ছা ভাই, একটা কাজ করলে হয় না যে আমরা রাতের বেলায় মাছ ধরতে আসি, কেমন হয়? কি বলিস তুই? তা বলছে আচ্ছা ভাই, তুই ঠিকই বলেছিস, রাতের বেলা যদি বেশি মাছ পাওয়া যায় দিদি তো আমরা লাভবান হব নাকি। আচ্ছা চল আজকে বাসায় যাই, আজকে অনেক মাছ ধরেছি, আজকে ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নেব, চল বাসায় যাই। তো এরা দুজন ভাই খুবই সুখী ছিল, খুবই ফ্রেন্ডলি ছিল, এদের কোনো সমস্যা ছিল না, এরা খুবই হ্যাপিনেস ছিল। কিন্তু হঠাৎ করে এদের লাইফে একটা ঘটনা ঘটে যায়। আর এই ঘটনার জন্য একটাই মাত্র দায়ী, যে ওই দিন রাতের বেলায় ওদের মাছ ধরতে যাওয়াটা সব থেকে বড় ভুল হয়ে যায়। তো যাই হোক, এরা দুই ভাই এক ভাইকে বলছে আচ্ছা ভাই, তুই রাত 3টের দিকে অ্যালার্ম দিয়ে রাখবি, 3টের দিকে অ্যালার্ম দিয়ে রাখবি, উঠে পর আমাকে ডাক দিবি, দুজনে একসাথে চলে যাবো মাছ ধরতে। এখন আসলে ওরা দুই ভাই কিন্তু এক জায়গায় থাকতো না, একজন থাকতো একটু দূরে, 5 টাকার পথ 10 টাকার পথ এরকম। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে, আমি অ্যালার্ম দিয়ে রাখবো, তুই একটু সজাগ থাকিস, তোর তো অনেক ঘুম, তুই যদি একবার ঘুমাস তোরে তো জাগানো যায় না, তোর জাগাতে গেলে অনেক কষ্ট হয়, তুই যাই হোক একটু সাবধানে ঘুমাস। হ্যাঁ, তো বলছে আচ্ছা ভাই, কোনো নো প্রবলেম, তুই তো জানিস আমার মাছ ধরা হচ্ছে আমার নেশা। তো যাই হোক, এবার মঞ্জুর অ্যালার্ম দিয়ে রাখলো। এদিকে ইকবল কি করলো? ইকবল ঘুমিয়ে আছে, ইকবলের মতো ইকবল ঘুমিয়ে আছে। তো কিছুক্ষণ পর দরজায় কে যেন টোক্কা মারে, এরকমভাবে টোক্কা মারে। তো যখনই টোক্কা মারে তখন ইকবাল উঠে যায়, উঠে দরজাটা খোলে আস্তে করে। কে বলছেন? আরে আমাকে তুই চিনতে পারছিস না, আমি তোর ভাই, চল মাছ ধরে আসি। এবার ইকবাল বলছে আচ্ছা ভাই, তোর না রাত 3টের দিকে আসার কথা, তুই 2টার দিকে চলে আসছিস,
এখন বাজে 2টা, এত তাড়াতাড়ি চলে আসছিস তুই? দেখ তুই ভাই, তুই না কিছু বুঝোস না। একটু ঘুমাইতেছিলাম, তুই তো জানোস কালকে সারাদিন আমি খুবই ক্লান্ত ছিলাম, একটু ঘুমাচ্ছি। আচ্ছা যেহেতু চলে আসছিস চল যাই। তখন বাজে রাত 1টা। দুঃখের বিষয় সেটা তার ভাই ছিল না, সেটা ছিল জিন। তো এক পর্যায়ে চলে যায়। তো যখনই নদীর কাছাকাছি যায় তখন ওই যে মঞ্জুর সেজে যে আসছিল সে বলছে যে আচ্ছা বল তুই নাম, তুই নেমে মাছ ধর, আমি ব্যাগ ধরতেছি। আসলে আমার পায় না একটু কাটা ফুটেছে আসতে গিয়ে, তো তুই মাছ ধর, আমি ব্যাগ রেডি করতেছি। তো এবার মঞ্জুর বলে তুই নাম, আমি ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি। এবার ইকবল মাছ ধরা শুরু করে, ওর মতো মাছ ধরতেই থাকে। তো ধরার পর এবার কি করে জানেন? এবার ও মাছ ধরে আর ব্যাগের মধ্যে থই। কিছুক্ষণ পর সে হঠাৎ লক্ষ্য করলো যে তার মাছ কেমন যেন গায়েব হয়ে যাচ্ছে, তার মাছ নাই। পেছন থেকে মঞ্জুর আবার ডেকে বলে, হে ও ইকবল, তুই কি আমাকে এখনো চিনতে পারছিস না? আমি কে? বলছে না তো। কেন, আমার ভাই না তুই? আমি তোর ভাই না, আমি হচ্ছে তোকে খাবো। আমি জিন। আজকে তোকে আমি খাবো, কেউ বাঁচাতে পারবে না তোকে আজকে। এবার হঠাৎ করে যখন রাত 3টা বেজে যায় তখন তার ভাই অ্যালার্ম বাজে। মঞ্জুর আসে, এসে কলিং বেলে চাপ দেয়, এসে তার ভাবিটাকে বলে ও তো চলে গেছে অনেক আগেই, তুমি তাকে ডেকে নিয়ে গেলে না? বলে না তো, আমি তো আসিনি। সবাই টেনশনে পড়ে যায়, সবাই তাকে খোঁজ করার জন্য চলে যায়। তো যাওয়ার পর এবার যখনই ওই ইকবলকে অ্যাটাক করতে যাবে ওই জিন, তখন সমস্যা হয়ে যায়। তখন হঠাৎ করে মঞ্জুর পেছন দিয়ে ডাক দেয়, এই কি হয়েছে তোর? তখনই ওই জিনটা পলিয়ে যায়। তখন তার কোনো ক্ষতি করতে পারে না, সেখান থেকে সব ঠিকঠাক হয়ে যায়। এরকমটা ঘটে সবার জীবনে, অনেকই আছে, অনেক কাহিনী আছে এরকম। এই জন্য সবাই সচেতন থাকবেন, আগে জেনে নেবেন আসলেই কে। ওকে, তো আজকের এপিসোড অবশ্যই বলবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। আসলে প্রচুর গরম পাচ্ছে, আর আসলে আমার এই রুমে ফ্যান নাই, চারিদিকে আলো, খুবই গরম লাগছে গাইস। তো এখনই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই বলবা তোমাদের কাছে ঘটনাটা কেমন হয়েছে, আর কমেন্ট করতে একদম বলবা না, লাইক করতে বলবা না, সাবস্ক্রাইব করতে বলবা না, সাবস্ক্রাইব করে দিবা, আর বেশি থেকে বেল বাটন চেপে দেবা। আর যেটা বলেছি, তোমাদের কাছে সত্যিকারের ভৌতিক ঘটনা যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আর ইনবক্সে নক দিবা। অবশ্যই আমি তোমাদের হয়ে তোমাদের গল্পগুলো সুন্দর করে বলে দেবো। এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, বাই বাই।